প্রশ্ন ফাঁস নিয়ে সাড়া জাগানো ঘটনায় আবেদ পুত্র সিয়াম সহ 10 আসামি কারাগারে। দর্শক, এই খবরে বলা হচ্ছে বিসিএস পরীক্ষা সহ 12 বছরে 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় আবেদ পুত্র সিয়াম সহ গ্রেপ্তার 10 জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত এই আদেশ দেন। এদিকে এই মামলায় গ্রেপ্তার 17 আসামিকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে পিএসসির চেয়ারম্যান সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন সহ 7 আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। আদালত ও পুলিশ সূত্র বলছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য সৈয়দ আবেদ আলী, পিএসসির ডেসপার রাইটার খলিলুর রহমান, অফিস সহায়ক সাজিদুল ইসলাম, মিরপুরের ব্যবসায়ী আবু সোলাইমান মোহাম্মদ সোহেল, ব্যবসায়ী সাকওয়াত হোসেন, ব্যবসায়ী সাইম হোসেন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিটন সরকারকে আদালতে তোলা হয়। আর কারাগারে পাঠানো 10 আসামি হলেন সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান, পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর, জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিক সহ বাকিরা। বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর গত রোববার পিএসসির অধীনে অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে পিএসসির কর্মকর্তারা প্রশ্নপত্র ফাঁসে জড়িত বলে অভিযোগ করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সিআইডির কর্মকর্তাদের ভাষ্যমতে, পিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই এই চক্রের সদস্যরা প্রশ্নপত্র ফাঁস করে অর্থ নিতেন। 5 জুলাই অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেন তারা। চক্রের সদস্যরা ওই পরীক্ষার আগের রাতে তাদের চুক্তি করা শিক্ষার্থীদের অজ্ঞাতনামা স্থানে রেখে এই প্রশ্নপত্র ও উত্তর দিয়ে থাকে। তবে একটা জিনিস আমি বুঝতে পারছি না, পিএসসি চেয়ারম্যান বারবার কিন্তু বলছেন যে প্রশ্নপত্র ফাঁসের প্রক্রিয়াটি মানে খুবই জটিল এবং কঠিন, কেননা কয়েক সেট প্রশ্নপত্র থাকে, ঠিক পরীক্ষা শুরু হওয়ার মানে অল্প কিছু সময় আগে এটি প্রকাশ করা হয়। তাহলে মানে কিভাবে সম্ভব হলো যে 5 সেটের মধ্যে কোন সেট করা হবে সেটা লটারির মাধ্যমে করা হয়, প্রকাশ করা হয়, মানে পদ্ধতিটাই খুব জটিল, তার মধ্যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, মানে বিষয়টা বেশ রহস্যজনক। এবং এই ব্যাপারে আবার পিএসসি তদন্ত কমিটিও করেছে। তাহলে তদন্ত কমিটি বা কি তদন্ত করবে? অনেকগুলো প্রশ্ন দর্শক সামনে এসে যাচ্ছে যেগুলোর উত্তর মিলছে না। তবে নিঃসন্দেহে একটি বড় ঘটনা এবং এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় যেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগগুলো আসছিল সেটা নিশ্চয়ই অনেকদিন অনুসন্ধানের পরেই সিআইডির কর্মকর্তারা মানে নিশ্চিত হয়েছেন যে এই ব্যক্তিরা জড়িত। পিএসসির আরও ঊর্ধ্বতন পর্যায়ে কেউ জড়িত কিনা সেটা অবশ্য এখন চিহ্নিত হয়নি। উপপরিচালক পর্যায় পর্যন্ত আছে, আর নিচের একেবারে নিচের লেভেলের কর্মচারীরা আছে যারা এই সমস্ত কাগজপত্র হ্যান্ডেল করে বা সবকিছু তারা ডিসপাসের সাথে যুক্ত থাকে। তো এখন এটি তদন্ত করলে বোঝা যাবে যে শেষ পর্যন্ত আসলে অভিযোগটা সত্য কিনা। তবে যে হারে এই যারা গ্রেপ্তার করা হয়েছে, যেমন সৈয়দ আবেদ আলী জীবন এবং তার যেই পুত্র সিয়াম, তাদের দেখা যাচ্ছে যে বিলাসী জীবন যাপন, তাদের অঢেল সম্পত্তি, আবেদ আলীর 50 কোটি টাকা, সেটা কিভাবে সম্ভব হলো একজন গাড়ি চালকের পক্ষে? নাকি পরবর্তীকালে তারা ব্যবসা করে এটা অর্জন করেছেন? এটা অনেক গোঁজামিল আছে। এগুলি আসলে তদন্ত ছাড়া চট করে বলা যাবে না যে আসলে ঘটনা কি ঘটেছিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।